বিশ্ব যেন এক নতুন যুদ্ধের সূচনা দেখার জন্য অপেক্ষা করছে। কোনো গোলাগুলি নয়, এই যুদ্ধ হবে বৈদ্যুতিক প্রযুক্তির মাধ্যমে। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার শক্তিশালী জ্যামার বসানোর পরিকল্পনা ও চীনের পাল্টা প্রতিক্রিয়ার প্রস্তুতিকে কেন্দ্র করে বৈদ্যুতিক যুদ্ধের আশঙ্কা ক্রমেই ঘনীভূত হচ্ছে। পরিস্থিতি এমনই মনে হচ্ছে যে যুদ্ধের ঘণ্টা বেজে গেছে। আমেরিকার স্পেস র্যাপিড ক্যাপাবিলিটিস অফিসের ডিরেক্টর ক্যালি হ্যামেট জানিয়েছেন, চীনের নজরদারি উপগ্রহগুলোর সিগন্যাল ব্যাহত করার জন্য রিমোট মডুলার টার্মিনাল নামে পরিচিত জ্যামার সিস্টেম তৈরি করা হয়েছে। চীনের ইয়াওগান সিরিজের উপগ্রহগুলো, যেগুলো সামরিক নজরদারিতে ব্যবহৃত হয় বলে অভিযোগ, সেগুলোর কার্যক্ষমতা দুর্বল করতেই এই উদ্যোগ। প্রাথমিকভাবে 11টি জ্যামার বসানোর কথা বলা হলেও এখন আমেরিকা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রায় 200টি জ্যামার বসানোর পরিকল্পনা করেছে। মার্কিন সামরিক বাহিনীর স্পেস অপারেশন কমান্ড এ প্রস্তাবের অনুমোদন দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, চীন যদি আমেরিকার এই উদ্যোগকে পাল্টা প্রতিক্রিয়ায় নেয়, তাহলে এটি হতে পারে বিশ্বের প্রথম বৈদ্যুতিক যুদ্ধ। স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের মহাকাশ নিরাপত্তা বিশেষজ্ঞ ম্যালকম ডেভিস মনে করেন, আমেরিকার জ্যামারগুলো শনাক্ত করার পর চীন পাল্টা বৈদ্যুতিক হামলা চালাতে পারে। এ যুদ্ধে কোনো অস্ত্র ব্যবহৃত হবে না, কিন্তু বৈদ্যুতিক প্রযুক্তি হয়ে উঠবে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। চীনের ইয়াওগান সিরিজের উপগ্রহগুলো ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নজরদারি চালাতে সক্ষম, এমনকি ছোট গাড়ির গতিবিধি পর্যবেক্ষণেও সক্ষম। তাই এই অঞ্চলে চীনের নজরদারি ব্যাহত করাই আমেরিকার প্রধান লক্ষ্য। যদি আমেরিকা তার জ্যামারগুলো সক্রিয় করে, তাহলে চীন তার পাল্টা বৈদ্যুতিক সক্ষমতা প্রদর্শন করবে, যা দুই দেশের মধ্যে বৈদ্যুতিক যুদ্ধের জন্ম দিতে পারে। এই যুদ্ধে ক্ষয়ক্ষতির ধরন হবে সম্পূর্ণ ভিন্ন। এটি যুদ্ধের এক নতুন অধ্যায়, যা পুরো বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করবে।